তো বন্ধুরা ধরি এটা হচ্ছে আমাদের হার্ট, এটা হচ্ছে আমাদের হার্ট। হার্ট থেকে কি করলো, রক্ত বের করে নিয়ে আসলো, তারা হচ্ছে অ্যাওর্টা, এবং সাইজে বড় থাকে এই নালীগুলি অ্যাওর্টা বা মহাধমনী। মহাধমনী এবং মহাধমনী কতগুলি ব্রাঞ্চে বিভক্ত হলো, এবং ব্রাঞ্চে বিভক্ত হয়ে এরা আর্টারি গঠন করলো, আর্টারি বা ধমনী। এবং ধমনীগুলি কি করলো, আরও কতগুলি শাখায় বিভক্ত হয়ে গঠন করলো উপধমনী বা আর্টেরিওল, আর্টেরিওল বা উপধমনী। উপধমনী এরা প্রবেশ করবে কোথায়, এরা প্রবেশ করবে হচ্ছে কোনো অঙ্গের মধ্যে, অর্থাৎ এরা গঠন করবে ক্যাপিলারি বা কৈশিক জালিকা, ক্যাপিলারি বা কৈশিক জালিকা, জালিকা। এবার কৈশিক জালিকাগুলি যুক্ত হয়ে কি গঠন করবে, একটু আগে তোমরা দেখেছিলে উপশিরা, উপশিরা বা ভেনিওল। ভেনিওলগুলি যুক্ত হয়ে করবে কি, শিরা গঠন করবে বা ভেইন। আবার ভেইনগুলি যুক্ত হয়ে পরস্পর মহাশিরা গঠন করবে বা ভেনা কাভা গঠন করবে, এবং ভেনা কাভা উন্মুক্ত হবে আবার গিয়ে হার্টে। বন্ধুরা এখন খেয়াল করো, এই যে হার্ট থেকে রক্ত বের হয়েছিল আবার হার্টের মধ্যে প্রবেশ করেছে, এটা হচ্ছে একটা সার্কুলেশন। অর্থাৎ কোনো অঙ্গ থেকে, অর্থাৎ হার্ট থেকে কোনো অঙ্গে যখন আমাদের রক্ত সঞ্চালিত হয় তখন বা সংবহিত হয় তখন একটা সার্কুলেশন সম্পন্ন হয়। এখন দেখো এই যে ক্যাপিলারি, এই ক্যাপিলারি নিশ্চয়ই কোনো অর্গ্যানের মধ্যে গিয়ে গঠন করেছে, অর্থাৎ কোনো অঙ্গের মধ্যে গিয়ে তার টিস্যুর চারিদিকে একদম জালিকা আকারে ঘিরে রেখেছে এই ক্যাপিলারিগুলি। এই অর্গ্যানগুলি যদি হয় আমাদের লাং বাদে, আমাদের ফুসফুস বাদে অন্য সকল যত অঙ্গ আছে সকল অঙ্গর মধ্যে, সকল অর্গ্যানের মধ্যে যখন ব্লাড সাপ্লাই হয় এভাবে হার্ট থেকে আবার হার্টে চলে আসে সেই অঙ্গকে টার্গেট করার পরে, তখন সেই সার্কুলেশনকে বলা হয় হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন। তাহলে আমরা বুঝলাম যে লাং বা ফুসফুস বাদে আমাদের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সকল অঙ্গ প্রত্যঙ্গে যদি ব্লাড সাপ্লাই হয় এই চ্যানেলের মাধ্যমে, তখন সেই সার্কুলেশনকে আমরা বলবো সিস্টেমিক সার্কুলেশন। বুঝতে পেরেছো তাই তো? সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন। এখন কথা হচ্ছে এই যে আমি বললাম এখানে অর্গ্যান থাকবে লাং বাদে যে কোনো অর্গ্যান, কিন্তু যদি এবার লাং থাকে, অর্গ্যানটা যদি হয় লাং শুধুমাত্র, তখন সেটি হবে পালমোনারি সার্কুলেশন। বন্ধুরা লাং মানে হচ্ছে পালমন, অর্থাৎ ফুসফুসের গ্রিক ভাষা হচ্ছে পালমন। তাহলে এই সার্কুলেশনটা এবার কি আছে, কোনো অর্গ্যান নেই কিন্তু শুধুমাত্র লাং আছে, তাহলে লাং থাকলে তাহলে সেটি হবে পালমোনারি সার্কুলেশন, পালমোনারি সার্কুলেশন। এখন কথা হচ্ছে পালমোনারি সার্কুলেশনের ক্ষেত্রে কিন্তু মহাধমনী কাজ করে না, সেই ধমনীটার নাম কি হয়, পালমোনারি ধমনী, তাই না? সেই ধমনীটার নাম হবে পালমোনারি ধমনী। আর সব ঠিক আছে, এখানে হবে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি, ঠিক আছে। আর ঠিক একইভাবে এখানে কিন্তু মহাশিরা থাকে না, এখানে থাকবে হচ্ছে পালমোনারি ভেইন, অর্থাৎ ফুসফুসীয় শিরা। এখানে থাকবে হচ্ছে পালমোনারি ভেইন। বুঝতে পেরেছো? এইটুকু শুধুমাত্র চেঞ্জ হবে, আর বাকিগুলি একই থাকবে। অর্থাৎ এখানে অর্গান হিসেবে আসবে হচ্ছে লাং বা পালমন, তাই এই সার্কুলেশনটাকে তখন বলা হবে পালমোনারি সার্কুলেশন। এখন আসি আমরা আর একটা বিষয়, সেটি হচ্ছে এখন এই অর্গানটা যদি হয়, এখন এই অর্গানটা যদি হয় হার্ট, হার্ট অর্থাৎ হার্ট নিজেই সে তার নিজের দেহের মধ্যে ব্লাড সাপ্লাই করবে, আবার সেখান থেকে কার্বনডাইঅক্সাইডযুক্ত রক্ত নিয়ে আসবে নিজের হার্টের চেম্বারের মধ্যে। অর্থাৎ হার্টের চেম্বার থেকে রক্ত যাবে হার্টের ওয়ালে, এবং হার্টের ওয়াল থেকে মাসেল থেকে আবার রক্ত নিয়ে আসবে আবার চেম্বারের মধ্যে। তাহলে এরকম সার্কুলেশনকে বলা হবে করোনারি সার্কুলেশন, করোনারি সার্কুলেশন। তোমরা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছো এখন অনেক ইজি হচ্ছে, তাই না? এখন দেখো এটা হচ্ছে করোনারি সার্কুলেশন। তাহলে এখন কিন্তু এখানে পালমোনারি আর্টারি আর থাকবে না, থাকবে পালমোনারি আর্টারি থাকবে না, আর এখানে পালমোনারি ভেনও থাকবে না, কারণ এখন কিন্তু ফুসফুসে যাচ্ছে না, এখন যাচ্ছে হার্টের মধ্যে। তো হার্টের মধ্যে যাওয়ার সময় আসলে আমাদের যে মহাধমনী থাকে অ্যাওর্টা, সেই অ্যাওর্টা থেকে
এক ধরনের আর্টারি গঠন করে বা ধমনী গঠন করে, তাহলে সেই ধমনীগুলির নামও কিন্তু শুধু ধমনী না, তাদের নাম হচ্ছে করোনারি ধমনী, অর্থাৎ হার্টের সাথে রিলেটেড যে ধমনীগুলি তারা হচ্ছে করোনারি ধমনী। তাহলে হবে করোনারি আর্টারি। ঠিক একইভাবে এখানে ছিল, এখানে হবে তোমার শিরার পরিবর্তে হবে করোনারি শিরা অথবা করোনারি ভেইন। তাহলে এখানে হবে করোনারি ভেইন, করোনারি ভেইন। এবং করোনারি ভেইন এবার কিন্তু এখানে যেভাবে মহাধমনীর সাথে যুক্ত ছিল, এবার কিন্তু মহাশিরার সাথে আর এটা যুক্ত থাকবে না, এটা যুক্ত থাকবে হচ্ছে করোনারি সাইনাস নামে একটি চ্যানেল বা একটি জায়গা, করোনারি সাইনাস একটি হচ্ছে ডায়ালেটেড অথবা পুরো মোটা রক্তনালীর মতো, অর্থাৎ সেখানে একটু ফাঁকা জায়গার মতো থাকে, সেই জন্য এটার নাম হচ্ছে সাইনাস। তো করোনারি সাইনাসে আসার পর সে আবার হার্টের মধ্যে ঢুকবে। এখন দেখো, হার্ট থেকে অ্যাওর্টার মাধ্যমে করোনারি আর্টারির মাধ্যমে ক্যাপিলারি, অর্থাৎ হার্টের মধ্যে ঢুকলো ক্যাপিলারি, এবং সেখান থেকে আবার শিরা করোনারি শিরা করার পরে করোনারি সাইনাসের মাধ্যমে আবার হার্টের মধ্যে ঢুকলো। এরকম সার্কুলেশনকে বলা হয় করোনারি সার্কুলেশন। অর্থাৎ হার্ট টু হার্ট যদি হয় ব্লাড সার্কুলেশন, তখন তাকে বলা হবে করোনারি সার্কুলেশন। এখন আসা যাক লাস্ট যে একটি ব্যতিক্রমধর্মী আমরা সার্কুলেশনের কথা বলেছিলাম, সেই সার্কুলেশনটা আসলে কী ছিল? সেই সার্কুলেশনটা ছিল এটা, যে ছিল ক্যাপিলারি, সেখান থেকে উপশিরা গঠন করলো, উপশিরা গঠন করে শিরা গঠন করলো, শিরা গঠন করে কি করবে, সে কিন্তু এখানে সরাসরি আমাদের এখানে সিস্টেমিক সার্কুলেশনে চলে যায়। এখানে ছিল ভেনা কাভা, অর্থাৎ ভেইন থেকে ভেনা কাভার দিকে যাবে। করোনারিটা মুছে দিয়ে, এখন তো আর হার্টে যাবে না, এখন যাবে হচ্ছে অন্য একটা অর্গানে। তো আমি বলতেছিলাম যে এখানে হার্ট থেকে রক্তনালী মহাধমনী গেল, সেখান থেকে ধমনী তৈরি হলো, সেখান থেকে উপধমনী, সেখান থেকে কৈশিক জালিকা যুক্ত হয়ে গঠন করলো উপশিরা যুক্ত হয়ে গঠন করলো শিরা। এবার শিরাগুলি যুক্ত হয়ে মহাশিরা গঠন করবে, কিন্তু না, এবার আর সেই মহাশিরা গঠন করবে না। সে মহাশিরা গঠনের এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গিয়ে এই শিরাগুলি করবে কি, আবার উপশিরা গঠন করবে। উপশিরা থেকে কিন্তু তৈরি হয়েছিল, কিন্তু আবার উপশিরা গঠন করবে, উপশিরা গঠন করে তারা কিন্তু আবারও এরকম ক্যাপিলারি গঠন করবে, অর্থাৎ উল্টা পথে আবার হাঁটা শুরু করবে। এখন ক্যাপিলারি গঠন করার মানে কি? নিশ্চয়ই এখানে কোনো অর্গান আছে, কারণ অর্গান ছাড়া, কোনো টিস্যু ছাড়া তো এখানে ক্যাপিলারি গঠন হয় না। তাহলে এখানে নিশ্চয়ই একটা অর্গান থাকবে, তাহলে এখানে ধরলাম একটা অর্গান থাকবে। এই অর্গানের মধ্যে এই ক্যাপিলারিগুলি আবার এভাবে যেভাবে যুক্ত হয়ে গঠন করেছিল উপশিরা শিরা, এখানে আবার গঠন করবে সেভাবে, এখানে গঠন করবে এবার উপশিরা, ঠিক এই স্টাইলে। এবার উপশিরা বা ভেনিওলগুলি যুক্ত হয়ে কি গঠন করবে? ভেনিওলগুলি যুক্ত হয়ে কি ভেইন গঠন করবে, করলো ভেইন গঠন। এবার ভেইনগুলি যুক্ত হয়ে গঠন করবে ভেনা কাভা, এবং এবার আস্তে আস্তে হার্টে আসবে। এখন দেখো, এই যে ক্যাপিলারি আর এই ক্যাপিলারির মাঝখানে কিন্তু কোনো হার্ট নেই, কিন্তু এর আগে কিন্তু আমাদের কি ছিল, এই ক্যাপিলারির মাঝে কিন্তু একটা হার্ট আসছিল। অর্থাৎ যখন কোনো রক্তনালীর মাধ্যমে রক্ত ক্যাপিলারির মাধ্যমে উপশিরার মাধ্যমে শিরার মাধ্যমে আবার উপশিরা বিভক্ত হয়ে যায়, অর্থাৎ ভেনা কাভার মধ্যে আসে না, উপশিরা বিভক্ত আবারও ক্যাপিলারি গঠন করে, একটা অর্গান থেকে আর একটা অর্গান টার্গেট করে, একটা অর্গান থেকে হার্ট টার্গেট না করে, অর্থাৎ এই দিকটাতে সরাসরি আসার কথা ছিল, একটা অর্গান থেকে হার্টকে ডিরেক্টলি টার্গেট না করে একটা অর্গান থেকে কিন্তু আর একটা অর্গানকে টার্গেট করবে, এবং সেক্ষেত্রে সেই সার্কুলেশনটাই হবে পোর্টাল সার্কুলেশন। বুঝতে পেরেছো তোমরা? এবার এটাই হবে পোর্টাল সার্কুলেশন। এখন খেয়াল করে দেখো, এই যে পোর্টাল সার্কুলেশন, এই অর্গান থেকে এই অর্গানের মধ্যে যে সার্কুলেশন, সেটাই হচ্ছে পোর্টাল সার্কুলেশন। এবং পোর্টাল সার্কুলেশনে কিন্তু কোনো ভেনাস সিস্টেম নাই, কোনো আর্টেরিয়াল সিস্টেম নেই, অর্থাৎ কোনো ধমনীতন্ত্র বা কোনো ধমনীর কোনো ইনভলভমেন্টই নাই। সকল ইনভলভমেন্ট হচ্ছে এখানে সকল শিরার খেলা কিন্তু এখানে। তাহলে এখানে কৈশিক জালিকা থেকে উপশিরা থেকে শিরা হয়ে ভেনা কাভা অর্থাৎ মহাশিরা না হয়ে এই আবারও কী করলো, উপশিরা এবং ক্যাপিলারি গঠন করলো, অন্য একটা অর্গানের মধ্যে ঢুকলো। একেই বলা হয় হচ্ছে পোর্টাল সার্কুলেশন। এবং পোর্টাল সার্কুলেশন বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন ধরো এই পোর্টাল সার্কুলেশন হয়ে থাকে রেনাল পোর্টাল সার্কুলেশন, অথবা হয়ে থাকে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। রেনাল পোর্টাল সার্কুলেশনের সাথে কিডনির সম্পর্ক রয়েছে, আর হেপাটিক পোর্টাল সার্কুলেশনের সাথে সম্পর্ক রয়েছে হচ্ছে লিভারের।
তো আমাদের মানুষের দেহে রেনাল পোর্টাল সার্কুলেশনের কোনো অস্তিত্ব নেই। আমাদের যে পোর্টাল সার্কুলেশন রয়েছে সেটি হচ্ছে হেপাটিক পোর্টাল সার্কুলেশন। অর্থাৎ এখানে যে ক্যাপিলারি গঠন করেছিল এটা ছিল আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ ক্যানাল। ডাইজেস্টিভ ক্যানাল কী কী? যেমন ধরো আমাদের হচ্ছে স্টোমাক, আমাদের ইন্টেস্টাইন ইত্যাদি। তো স্টোমাক ইন্টেস্টাইনের মধ্যে কী করে উপধমনীগুলি এসে অনেকগুলি কৈশিক জালিকায় বিভক্ত হলো, সেখান থেকে কিন্তু কৈশিক জালিকাগুলি যুক্ত হয়ে উপশিরা গঠন করলো, উপশিরা গঠন করলে শিরা গঠন করলো, শিরা গঠন করে কিন্তু সরাসরি হার্টে আসলো না, হার্টে না আসে তারা আবার উপশিরা এবং শিরা গঠন করে লিভারের মধ্যে ঢুকলো। এবার কোথায় ঢুকলো? লিভারের মধ্যে। তাহলে এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, সেই ডাইজেস্টিভ সিস্টেম অথবা আমাদের যে পরিপাক যে নালীগুলি রয়েছে সেই নালীগুলি থেকে কিন্তু ডিরেক্টলি আসার কথা ছিল হার্টে, না এসে তারা নালীগুলি থেকে আবারও শিরা উপশিরা গঠন করে চলে গেল লিভারের মধ্যে। তো এই যে একটি পোর্টাল সিস্টেম, যেহেতু এই পোর্টালের মধ্যে লিভার রয়েছে তাই এটিকে বলা হয় হেপাটিক পোর্টাল সিস্টেম। তো বন্ধুরা, আশা করছি তোমরা এই 4 ধরনের সিস্টেম সম্পর্কে একটি আইডিয়া পেয়েছো। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে সামারাইজ করে দিচ্ছি। পুরো বিষয়টা যদি আমি সংক্ষেপে সামারাইজ করি তাহলে আমাদের যে সার্কুলেশন রয়েছে সেই সার্কুলেশনের প্রধান হচ্ছে 2 ধরনের সার্কুলেশন রয়েছে। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, আর একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন। এখন সিস্টেমিক সার্কুলেশনের মধ্যে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ জড়িত, শুধুমাত্র লাং ছাড়া, লাং থাকবে না। আর এই পালমোনারি সার্কুলেশনে কিন্তু লাং থাকবে, এবং লাং থাকবে, শুধু লাংই থাকবে না, এর সাথে কিন্তু হার্টের সংযোগ থাকবে, কারণ সার্কুলেশন মানে হচ্ছে হার্ট থাকবে। তো লাং থাকবে না, আর এখানে লাং থাকবে। তো এখানে লাং থাকবে না, দেহের মধ্যে অনেক ধরনের অর্গান রয়েছে, তার মধ্যে যদি হার্ট হয়, অর্থাৎ হার্ট থেকে হার্টে আসবে, তখন সেটাকে বলা হবে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন। আর এটা যদি হয় আমাদের ডাইজেস্টিভ ক্যানাল বা পরিপাক নালী যাই বলি না কেন আমরা, পরিপাক নালী থেকে যদি লিভারে যায় তখন সেটাকে বলা হবে লিভার, বা যকৃৎ আমরা যাই বলি না কেন হবে, যকৃতে যায় তখন এটাকে বলা হবে হচ্ছে পোর্টাল সার্কুলেশন। আর এছাড়া আদার্স যে অর্গান রয়েছে সেটা হচ্ছে নর্মাল সিস্টেমিক সার্কুলেশন। তাদের আর স্পেশাল কোনো নাম নেই। বুঝতে পেরেছো তোমরা? তো সার্কুলেশন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে সিস্টেমিক। একটা হচ্ছে জেনারেল সিস্টেমিক, যেখানে সকল অঙ্গ জড়িত। একটা হচ্ছে হার্ট, যেটা হচ্ছে সিস্টেমিকের একটা অংশ, করোনারি সার্কুলেশন বলা হয়। আর একটা হচ্ছে ডাইজেস্টিভ থেকে লিভারে আলাদা একটা সিস্টেম গঠন করে, যেটা হচ্ছে পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। আমাদের দেহের এই সার্কুলেশন এতগুলি ভাগ রয়েছে। তো বন্ধুরা, আশা করছি তোমরা এই সকল বিষয় ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা সার্কুলেশন আরও 2টি বিশেষ টাইপ নিয়ে আলোচনা করব। এই টাইপ 2টি আরও সহজ, তো চলো আমরা সেগুলি একটু দেখি।